তুরস্কের কাছে এই বিপদের দিনে সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশকেই সেরার শিরোপা দিচ্ছে তুরস্ক। ভারতের থেকেও বেশি ভরসা বাংলাদেশকে করছে তুরস্ক। প্রতিযোগিতার দৌড়ে কোথাও কি ভারত বাংলাদেশের কাছে একটু হলেও পিছিয়ে পড়ল? তুরস্ক সিরিয়ায় গেল সোমবারে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কম্পিত হলো। 7.8 মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক সিরিয়ার সীমান্তবর্তী 10টি প্রদেশ। এখন পর্যন্ত অনেককে জীবিত বের করে আনা সম্ভব হয়েছে, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে জীবিত উদ্ধারের আশা। এমন অবস্থায় খাবার বা পানি ছাড়া ধ্বংসস্তূপে টিকে থাকা প্রায় অসম্ভব। তবে আশার খবর হচ্ছে এখনো মিলছে প্রাণের সন্ধান, উদ্ধার হচ্ছে জীবিত মানুষ। তুরস্ক সিরিয়ায় এই ভয়াবহ ভূমিকম্প যেন বিশ্বকে নাড়িয়ে দিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বিশ্ববাসীর কাছে সহযোগিতাও চেয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব একসঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠব। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রবণ এলাকাগুলোতে তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এই মুহূর্তে আমাদের অনেক উদ্ধার সরঞ্জামাদি সহ জনবল প্রয়োজন। এই কঠিন মুহূর্তে বিশ্ববাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। বুধবার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের 12 সদস্যের উদ্ধারকারী দল আদি আমান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করেছে। আমরা এখানে লাইভ ভিকটিম এবং ডেড ভিকটিমের সন্ধান পেয়েছি। আমরা এখানে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের উদ্ধারকর্মীরা এখানে কাজ করছেন। আমরা গতকাল এই পার্শ্ববর্তী একটি বিল্ডিং থেকে একটি লাইভ ভিকটিম এবং 4টি ডেড ভিকটিম আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সবাই এখানে সর্বোত্তমভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন এবং আমরা আমাদের কাজ প্রথমে চালিয়ে যাচ্ছি। তুরস্কের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, এ পর্যন্ত 26,000-এর বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পে বাংলাদেশের সহায়তা চাই আমরা। কথাটা ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে কতটা আস্থাশীল হয়ে পড়েছে বাংলাদেশের প্রতি তুরস্ক। যে বাংলাদেশের সহায়তা চাই আমরা, এটা বলছে তুরস্ক। বাংলাদেশ যেমন ভাবে সহায়তা সামগ্রী পাঠাবে তা গ্রহণ করবে তুরস্ক।